অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। সত্যি, অরুণাচল প্রদেশ যাওয়ার পর লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আমিও না জানি কত শতবার মনে মনে ভেবেছি, ইস, আমার নিজের যদি একটা পাহাড় থাকতো কি ভালোই না হতো। নমস্কার, আমি সুমনা, আর আজকে নিয়ে এসেছি আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের ষষ্ঠ পর্ব, অর্থাৎ চুমি গেছে বা দ্য হোলি ওয়াটারফল ভ্রমণের গল্প। তাহলে বরং শুরু থেকে শুরু করা যাক। 18 নভেম্বর 2025, তাওয়াংয়ে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম দ্য হোলি ওয়াটারফলের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে 18 নভেম্বর 2025, আমাদের ট্রিপের ষষ্ঠ দিন, মানে 6তম দিন। আর তাওয়াংয়ে আজকে আমাদের লাস্ট দিন। তো এখন আমরা যাচ্ছি দ্য হোলি ওয়াটারফল চুমি গেছে দেখতে। সারাদিন মনে হয় লাগবে। এখন ঘড়িতে সময় বাজে 8:15, সুতরাং যেতে 3 ঘন্টা লাগবে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে, মানে 90 কিলোমিটারে একটু বেশি। যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা। আর ওই রকম মোটামুটি একটা বিকেল 4-5টা বেজে যাবে ফিরতে। তো চলুন যাওয়া যাক, বাকি সব যেতে যেতে বলছি। গুড মর্নিং। গুড মর্নিং তাওয়াং। আজকে আমাদের ডেস্টিনেশন চুমি গেছে, দ্য হোলি ওয়াটারফল। দেখা যাক সেই জল খেয়ে যদি আমাদের সমস্ত রোগ, বিশেষ করে আমাদের বাবা মাদের সমস্ত ডিজিজ যদি সেরে যায়, তাহলে এই কষ্ট করে যাওয়া এই হবে। না হলে কি নেচার বিউটি সেটাই এনজয় করে আসবো। আমাদের যে গাড়িতে করে আমরা এসেছি সেই গাড়ি তো এখান থেকে যাবে না। এখান থেকে চুমি গেছে বা যে কোনো এখান থেকে সাইট সিইংয়ের জায়গাগুলো যেতে গেলে, যেমন বুমলা পাস, মাধুরী লেক বা জেমিথ্যাং বা চুমি গেছে, যে কোনো জায়গাগুলো যেতে গেলে এখান থেকে লোকাল গাড়ি ভাড়া করতে হবে। তো জেমিথ্যাং যাওয়ার যে গাড়ি, তার ভাড়া হচ্ছে ওই 8 থেকে 8,500 মতো। আর চুমি গেছে যাওয়ার যে ভাড়া গাড়ি, তার ভাড়া হচ্ছে 10,000। মানে এই 7 সিটার যে গাড়ি, তার ভাড়া হচ্ছে 10,000 টাকা মতো। আর বুমলা পাস যেতে আমাদের লেগেছে ওরকম 5,500 মতো। কালকে আমরা বুমলা পাস, মাধুরী লেক দেখে এসেছি। তো ওই জন্য আজকে আমরা একটু কনফিউজ ছিলাম, যেহেতু আমাদের হাতে আর একটা দিনই পড়ে আছে। আর এখনও অবধি দুটো পপুলার ডেস্টিনেশন আমাদের যাওয়া হয়নি, যেটা হচ্ছে জেমিথ্যাং এবং আর একটা হচ্ছে চুমি গেছে। দুটো দুদিকে, এমন নয় যে দুটো একই দিকে রাস্তায় যেতে যেতে দেখে নিলাম, তাও হবে না। আর দুটোরই ডিস্টেন্স হচ্ছে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। তো সেই জন্য আমরা খুব কনফিউজ ছিলাম। তো এখানকার লোকাল লোকজনকে জিজ্ঞাসা করে জানলাম যে চুমি গেছে যাওয়ার যে রাস্তাটা বা চুমি গেছের ওখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা অনেকটা বেশি জেমিথ্যাংয়ের থেকে। তো ওই জন্য লাস্ট অবধি ডিসিশন নিয়েছি যে চুমি গেছে যাব। দেখা যাক, ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে লেট হয়ে গেল। কারণ কতক্ষণে পৌঁছাই, আবার ওখানে কেমন লাগে, কতক্ষণে ফিরতে পারি, সবই আপনাদের জানাবো। রাস্তার কন্ডিশন কীরকম সেটাও আপনাদের জানাবো। তো আমাদের সঙ্গে থাকুন, জার্নি এনজয় করুন, তাই তো? চলুন। আরে এই যে কৃষু, হাই কৃষু, হাই কৃষু। এতক্ষণ অবধি বুমলা বাসের যাওয়ার রাস্তাটা দিয়ে আসছিলাম। এইবার বুমলা বাসের রাস্তা চলে গেল বাঁ দিকে, আর আমরা চলে আসলাম ডান দিকে রাস্তা ধরে। এইবার আমরা হোলি ওয়াটারফলসের রাস্তা ধরলাম। এখনও 45 কিলোমিটার, 9:35 বাজে, এখনও 45 কিলোমিটার রাস্তা যেতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে আসার সময় 2-3টে জায়গায় কিন্তু চেকিং হয়। আধার কার্ড দেখাতে হতে পারে, মানে যে কজন মেম্বার থাকবেন, যে কোনো একজনের একটা আধার কার্ড বা কোনো ডকুমেন্টস এরকম সাথে রাখতে হবে। কিন্তু সফট কপি রাখতে পারেন, মোবাইলে ছবি তুলে রাখতে পারেন, বা আধার কার্ডটাও সঙ্গে রাখতে পারেন। এটা কিন্তু খুব দরকারি। বাকি যা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, চারপাশের যে ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ। চুমি গেছে ওয়াটারফল বা দ্য হোলি ওয়াটারফল তাওয়াং শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, একেবারে ইন্দো চীন সীমান্তে অবস্থিত খুব পবিত্র এক ঝর্ণা হলো দ্য হোলি ওয়াটারফল। কিংবদন্তি অনুসারে বৌদ্ধ গুরু পদ্মসম্ভব যখন তার জপমালা একটি পাহাড়ের
উপর ছুঁড়ে মারেন, তখনই চুমি গেছে জলপ্রপাতের সৃষ্টি হয়। এবং জপমালার পুঁথিগুলি পাহাড়ের যে যে অংশে আঘাত করে সেই সব জায়গা থেকে 108টি স্রোতধারা বেরিয়ে আসে। স্থানীয় মানুষেরা মনে করেন শুদ্ধ মনে গুরু পদ্মসম্ভবের আশীর্বাদ ধন্য এই ঝর্ণার জল পান করলে নাকি সব অসুখ সেরে যায়, পূরণ হয় সব মনোকামনা। এটা এত সুন্দর হতে পারে কি, আমার তো ধারণা ছিল না। মানে এত রুক্ষ একটা জায়গা, সত্যি এই জায়গাটা রুক্ষই, বড় কোনো গাছ নেই, শুধু ঘাস আর ওই ছোটো ছোটো গুল্ম জাতীয় গাছ। হ্যাঁ, কিন্তু তাতেও এত অপূর্ব লাগছে, দেখাচ্ছি আপনাদের। এই পেছনের রাস্তা দিয়ে আমরা আসছি, আর এই যে এখানকার ল্যান্ডস্কেপ, আর ওই যে সামনে ছোট একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বাংকার। 1962-এ আর্মি সেনারা এই বাংকারগুলো তৈরি করেছিলেন। আর্মির অফিসাররা, আর্মির লোকেরা এই বাংকারগুলো তৈরি করেছিলেন 1962-এ। আর সামনে যে ভিউ দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় আসছে কি না, দুর্দান্ত। মানে পুরো সামনেটা একটা লম্বা সাদা বরফে ঢাকা পাহাড়, হ্যাঁ, কিছুটা ধূসর, আর উপরে চূড়াগুলো বরফে ঢাকা। আর মনে হচ্ছে যেন এই রাস্তা দিয়ে শুধু আমরাই চলেছি, দূর দূর পর্যন্ত কোনো গাড়ি দেখা যাচ্ছে না, মানুষজন খুব কম, নেই বললেই চলে প্রায়। আর রাস্তা এরকম পাহাড়ের পাকদণ্ডি বেয়ে ঘুরে ঘুরে চলে গেছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মনে হচ্ছে ছবি তুলতেই থাকি, ভিডিও করতেই থাকি আর দেখতেই থাকি। প্রতিটা জায়গা, প্রতিটা কোণা, রাস্তার প্রতিটা ধার মনে হচ্ছে ছবি তোলার মতো আর কি। দ্য হোলি ওয়াটারফল নামটা যতটা সুন্দর, এই জলপ্রপাতে যাওয়ার রাস্তাটাও ঠিক ততটাই দুর্গম, সুন্দর আর মনোমুগ্ধকর। এমনিতে তাওয়াং থেকে জলপ্রপাতে পৌঁছতে সময় লাগার কথা 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে সেই সৌন্দর্য বারবার আপনার পথরোধ করে দাঁড়াবে। আর সেই 3-3.5 ঘন্টার সময়টা কখন যে 4-4.5 ঘন্টায় পরিণত হবে আপনি বুঝতেও পারবেন না। এইটাই অরুণাচলের বিশেষত্ব। এখানকার প্রতিটা পাহাড়ই ভীষণ সুন্দর, আর প্রতিটা পাহাড়ই অন্য পাহাড়ের থেকে একদম আলাদা। প্রতিটা পাহাড়ের সৌন্দর্য আলাদা, আলাদা তাদের গল্প। এখানকার প্রতিটা পাহাড় দেখে মনে হবে যেন কই এমন পাহাড় তো আগে কোনোদিন দেখিনি। আর এই ব্যাপারটাই এই প্রাকৃতিক সৌন্দর্যে অরুণাচলকে করে তোলে অনন্য সুন্দর। এটা এতটা সুন্দর এই রাস্তাটা, মানে এই যে চুমি গেছে হোলি ওয়াটারফল যাওয়ার যে রাস্তাটা এতটাই সুন্দর যে আমরা 2 কদম যেতে না যেতে বারবার দাঁড়াচ্ছি ছবি তোলার জন্য। অদ্ভুত সুন্দর। আপনারা যদি তাওয়াং ট্রিপ করেন, চেষ্টা করবেন এই হোলি ওয়াটারফলটা আসার। এখানকার রাস্তা অসাধারণ, ভিউ অসাধারণ, এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। আর বাকি দেখাচ্ছি আপনাদের কীরকম ভিউ। এই যে পুরো এরকম পাহাড়, তার মাঝখানে পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে, আর এরকম পুরো খাড়া পাহাড় উঠে গেছে, রুক্ষ ন্যাড়া পাহাড়, আর তার মাথায় বরফ জমে, এটার আলাদাই সৌন্দর্য। আর ওই দূরে আমাদের সিকিমের জিগজ্যাগ রুটের মতো ওরকম একটা দেখা যাচ্ছে, জিগজ্যাগ রোড একটা দেখা যাচ্ছে আমাদের সিকিমে যেমন আছে, একদম ওই রকম। আমি জানি না ক্যামেরায় আসছে কিনা, বাদ বাকি তো অসাধারণ ভিউ, অসাধারণ। কত পাথর দেখ সামনে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে উফ, এদিকে একটা ছবি নিলে ভালো হতো, ওদিকে একটা ছবি নিলে ভালো হতো। আর চোখ তো জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। হাই, কেমন লাগছে? হাই কৃষু, বাবা কি খুশি হয়েছে, কৃষু কি খুশি হয়েছে। কৃষু কেমন লাগছে তোমাদের?
দারুণ। সবচেয়ে বড় ব্যাপার কিশু এনজয় করছে। কিশু কিশু 5 মিনিটও আসেনি, আবার দাঁড়ালাম, কারণ সামনে আমার যে ভিউ আমি দেখতে পাচ্ছি অপূর্ব। ক্যামেরায় কতটুকু আসছে জানি না, কিন্তু আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এই কি অপরূপ সুন্দর জায়গা। আমিও অনেক ভিডিও দেখেছি অরুণাচলের, কিন্তু নিজের চোখে দেখে বুঝতে পারছি অরুণাচল কতটা অপরূপ, কতটা অসাধারণ জায়গা। তারপর এসব তুষার শুভ্র পর্বতশৃঙ্গের সৌন্দর্য উপভোগ করতে করতে না জানি কোন জাদু বলে পৌঁছে গেলাম এক সবুজ ছায়াময় পথে। সে পথের দুধারে অজস্র পাইনের গাছ, যেন অপেক্ষা করে রয়েছে আমাদের ক্লান্তি দূর করার জন্য। এখনো কিছুটা সময় লাগবে হোলি ওয়াটারফল পৌঁছাতে। আর এখানে আবার অদ্ভুতভাবে ন্যাড়া পাহাড় থেকে একটা জঙ্গলে ভরা পাহাড়ে পরিণত হয়ে গেল। আর সব থেকে মজার ব্যাপার হলো যে গাছের পাতার উপর হালকা হালকা বরফ জমে আছে। পাইন গাছগুলোর একদম উপরের দিকে যে পাতা, তার উপরে হালকা বরফ জমে আছে। দুর্দান্ত লাগছে দেখতে, দুর্দান্ত। একটু পরেই দেখলাম পাইনের গাছের ফাঁক দিয়ে ইতি উতি উকি দিচ্ছে বরফে ঢাকা পাহাড় চূড়া। আহা, এই সৌন্দর্যকে শব্দ দিয়ে বর্ণনা করা এক কথায় অসম্ভব। এখনো কিছুটা সময় লাগবে, তবে মনে হচ্ছে কাছাকাছি পৌঁছে গেছি। তবে এই মাঝের 4-5 কিলোমিটার রাস্তা খুব খারাপ, খুবই খারাপ রাস্তা, প্রায় নেই বললেই চলে। গাড়ির স্পিড ওই 20-30-এ চলছে, বাদ বাকি পুরো রাস্তাটা অসাধারণ। কিন্তু এই মাঝের 4 থেকে 5 কিলোমিটার বা তার একটু বেশি হবে, এই ডিস্টেন্সের রাস্তাটা বেশ খারাপ। পথে যেতে যেতে দেখা মিলল ছোট্ট এক পাহাড়ি গ্রামে। একেবারেই ছোট্ট একটা গ্রাম, হাতে গোনা কয়েকটা ঘরবাড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সঙ্গে রয়েছে প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য। এখান থেকে কিন্তু রাস্তা খুব একটা ভালো নয়, মানে ওই শেষ 1 কিলোমিটার বা তার একটু বেশি হবে রাস্তার অবস্থা খুব খারাপ। বেশিরভাগটাই এবড়ো খেবড়ো ভাঙা রাস্তা, তাই গাড়ি খুব একটা জোরে চালানো যাচ্ছে না। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দ্য হোলি ওয়াটারফলের এই জায়গাটা সেনাবাহিনীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির অনুমতি নেই। আমরা ওখানে পৌঁছানোর পরই কি কি নিয়ম মানতে হবে তা আমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হলো। সেসব নিয়ে পরে বলছি। তারপর ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে দিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে তবে সেই পবিত্র জলপ্রপাতের কাছে পৌঁছানো যায়। একদিকে বয়ে চলেছে খরস্রোতা পাহাড়ি নদী, আর অন্যদিকে উঠে গেছে খাড়া পাহাড়। আর এই দুয়ের মধ্যে দিয়ে গাছে ঢাকা চড়াই পথ সোজা চলে গেছে জলপ্রপাতের দিকে। সে রাস্তা এবং সেই পবিত্র জলপ্রপাতের সৌন্দর্য স্বর্গের তুলনায় কম কিছু নয়। মাঝে মাঝে নিজের চোখকেও বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল না, এত সুন্দর জায়গা পৃথিবীতে আছে।
জলপ্রপাত থেকে আরও কিছুটা এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে ইন্দো চীন সীমান্ত, তিব্বতের সীমান্তবর্তী অঞ্চল এবং সেখানকার মানুষজন। আলাপ হলো সেখানে কর্মরত ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে। শুনলাম তাদের লড়াইয়ের গল্প, তাদের সাহসের গল্প, তাদের জীবনে যেসব কঠিনতার সম্মুখীন হতে হয় সেই গল্প। এখন ঘড়িতে সময় 2টো। আমরা হোলি ওয়াটারফল দেখে ফিরছি। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, পুরো মানে এত একটা ডিভাইন ফিলিংস ওখানে গিয়ে আপনার হবে। আর রাস্তাটা তো দারুণ সুন্দর। হ্যাঁ, একদিকে নদী বয়ে চলেছে, একদিকে খাড়া পাহাড় উঠে গেছে, সেই পাহাড়ের ধারে ধারে আবার গাছও আছে। আর সেই পবিত্র পতাকাগুলো, ফ্ল্যাগগুলো লাগানো আছে পুরো রাস্তাটা জুড়ে। ভীষণ সুন্দর। আর পাথরের রাস্তা, একটু উঁচু নিচু পাথরের রাস্তা, কিন্তু দারুণ সুন্দর। মানে অদ্ভুত রকমেরই মনে হবে যে এরকম জায়গা পৃথিবীর বুকে থাকতে পারে কোথাও। এটা নিয়ে একটু ডাউট হবে। কেমন লাগলো? অসাধারণ। আমরা প্রথমে প্ল্যান করতে পারিনি, পরে ঠিক করলাম যে না, এখানেই যাব, চুমিগেট সাথেই যাব। তো আশাটা আমাদের একদম সার্থক। একদম যেমন মানে পুরো রাস্তার সিনিক বিউটি, তেমন সেই ওয়াটারফলস, তেমন সেই ডিভাইন ব্যাপার, তেমনই এখানকার আর্মিদের সাথে ইন্টারাকশন হওয়া। কিছু রেস্ট্রিকশন আছে, সেটা আমাদের নেশনের প্রোটেকশনের জন্যই, সেটা আমাদেরকেও বুঝতে হবে। এসব জায়গায় দাঁড়িয়ে ছবি তুললাম, এগুলো ঠিক নয়। তো ওনারা গাইড করেও দিচ্ছেন যে এখানে দাঁড়াও, এখানে ছবি তুলতে পারো, এবার মেনটেন করতে হবে। তবে ওনাদের সাথে ভালো ইন্টারাকশন হলো, ওনাদের ফ্যামিলি এই যে এত দূরে আছেন, কীভাবে কাটাচ্ছেন, সব কিছুই একটা ভালো এক্সপিরিয়েন্স, অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। এবার বলি এখানকার কিছু নিয়ম কানুন। প্রথমত এই যে হোলি ওয়াটারফলস ঢোকার আগের যে মেন গেটটা, তার মোটামুটি 1 কিলোমিটার আগে থেকে এখানে ভিডিও করা অ্যালাউড নয়। আর এখানে খুব ভালো করে চেকিং হবে। যতজন আছেন প্রতিজনের আধার কার্ড দেখাতে হবে, নাম এবং যে কোনো একজনের ফোন নাম্বার আর কি রাখতে হবে। এবার ভেতরে ঢোকার পর ওখানে গিয়ে আপনাকে কি করতে হবে, ওখানে গিয়ে ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউড নয় ভেতরে, ঠিক আছে? যদি ধরুন 6 জনের গ্রুপ গেছেন, তাহলে যে কোনো একজনের ফোন রাখা যাবে কাছে। তাও আবার নিজের কাছে রাখা যাবে না, যিনি মিলিটারি অফিসার আপনাকে গাইড করে নিয়ে যাবে তার কাছে ফোন দিতে হবে। তিনি যখন কোনো জায়গাতে ছবি তোলার দরকার হবে বা ছবি তোলার মতো কোনো জায়গা এলে তিনি ছবি তুলে দেবেন, বা তিনি তখন আপনাকে ফোনটা দেবেন, আপনি ছবি তুলে নিতে পারবেন। তারপরে আবার ফোনটা সেই মিলিটারি অফিসারকে, যিনি আপনাকে গাইড করে নিয়ে যাচ্ছেন, তাকে ফেরত দিয়ে দিতে হবে। বাকি আর কোনো ধরনের ক্যামেরা বা ফোন এখানে অ্যালাউড নয়। আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলি যে এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, এখানে চা, সিঙ্গারা, ম্যাগি এসব পাওয়া যায়, তবে লিমিটেড, অপশান লিমিটেড। ভালো হয় আপনারা যখন আসছেন হোটেলের ওখান থেকেই কিছু ড্রাই ফ্রুটস, জলের বোতল, মানে খাওয়ার জলের বোতল এসব একটু ক্যারি করবেন। বিশেষ করে যদি সঙ্গে বাচ্চা টাচ্চা থাকে তাহলে তো অবশ্যই এগুলো ক্যারি করে নিয়ে আসবেন। তো এখন আর আমাদের আপাতত পুরো এখন হোটেলের দিকেই ফিরছি। দেখি কতক্ষণে পৌঁছাই। আবার মনে হচ্ছে ওই লাগবে সময় 3-3.5 ঘন্টা, বা তার একটু কমও লাগতে পারে। নামার সময় তো একটু সময় কম লাগে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ফেরার পথে চোখে পড়ল দারুণ সুন্দর এক লেক, নীল টলটলে তার জল। বেলা তখন বেশ গড়িয়েছে। পরন্ত রোদ্দুর আর শনশন করে বয়ে যাওয়া হাওয়া যেন তখনও জানান দিয়ে যাচ্ছে সেই ফেলে আসা জলপ্রপাতের শব্দ, পাতা ঝরার টুপটাপ আওয়াজ, নাম না জানা পাখির ডাক, আর আমাদেরই মতো সাধারণ কিন্তু অসাধারণ কিছু মানুষের জীবন সংগ্রামের গল্প। এখন বাজে প্রায় 4:30-এর কাছাকাছি। আমরা তাওয়াং ঢুকে গেছি। এই জাস্ট গাড়ি থেকে নামলাম, ওখান থেকে রওনা দিয়েছিলাম ওই 2টোর একটু আগে, মানে প্রায় 2.5 ঘন্টা লাগলো। যাওয়ার সময় একটু বেশি সময় লেগেছিল, তার কারণ অবশ্য আমরা ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে গেছি, অনেক জায়গায় দাঁড়িয়েছি। আসার সময় খুব তাড়াতাড়ি এলাম, খুব ভালো এলাম। এই 2.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি। এখানে একটা লোকাল রেস্টুরেন্টে দেখি আপাতত একটু লোকাল খাবার কিছু খাই। সারাদিন তো সেভাবে ভালো করে কিছু খাওয়া হয়নি, তাই লাঞ্চ তো করা হয়নি সেভাবে। আপাতত দেখি কিছু একটা খাই, খাওয়ার পরে তারপরে হোটেলে ফিরবো। এই হলো তাওয়াং মার্কেট।
এই যে তাওয়াং মার্কেট। এই যে, আর এই যে সবাই। হ্যালো, কেমন লাগছে সব ঘুরে এসে, নেমে এসে? সবাই খুবই টায়ার্ড, খিদেও পেয়েছে সবারই। কিছু বলো, কেমন লাগলো? पहली बार তোমাদের দ্বারা আমরা যে এই তাওয়াং এসেছি, তাওয়াং থেকে যে চুমি গেছে হোলি ওয়াটারফল। ওয়াটারফলসে যে আমরা যেতে পেরেছি, আর এইটা প্রথম। আর মাই নেম আরসি মন্ডল, বহু দূর সে আয়া। খুব ভাল লাগছে বিকেলের আলোয়, বাজারটা খুব ভাল লাগছে। চিকেন মোমো, আমরা খাচ্ছি চিকেন থেন্তুক, চিকেন চাউমিন, চিকেন মোমো, আর তার সঙ্গে স্যুপ গরম গরম। উফ, দেখতে কিন্তু হেভি লাগছে। আর খিদে পেয়েছে তো, খিদের পেটে আরও মনে হচ্ছে যেন দুর্দান্ত স্বাদ হবে। আমরা এনজয় করি খাবার, আপনারা এনজয় করুন আমাদের ভিডিও। খুব শিগগিরই হাজির হব গল্পের পরবর্তী অংশ নিয়ে।